আপনারা গতকাল থেকে সমাধান নিয়ে লিখিত পরীক্ষার সমাধান নিয়ে জিজ্ঞেস করছিলেন, বিভিন্ন আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ প্লাস কমেন্টে জানাচ্ছিলেন। সো আপনাদের জন্য, গতকাল অসুস্থ থাকায় আমি রেডি করতে পারিনি, আজকে রেডি করে নিয়ে আসলাম। সো এটা হচ্ছে ষষ্ঠ ব্যাচের লিখিত প্রশ্নের সমাধান বিসেট। দেখেন এখানে আগের মতোই সেম ফরম্যাট ছিল। কিছু খালি চেঞ্জ করছে তারা, কিছু যেমন ইংলিশের মধ্যে কিছু চেঞ্জ করছে। যেমন আগে আসতো আর্টিকেল, কমনলি আসতো আর কি, আর্টিকেল, প্রিপোজিশন, এই আর হচ্ছে ধরেন সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স এইগুলো। বাট কারেক্ট সেন্টেন্স এসেছে। উম, মোটামুটি এরকম। আর এখন চেঞ্জ করে করছে যে মানে গ্রামাটিক্যাল পার্টগুলো চেঞ্জ করে করেছে, যে রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই তিনটা থেকে তিন চারটা এসেছে ইংলিশ গ্রামার থেকে। বাকি সব যে টপিকগুলো আছে, কোর টপিকগুলো, ফ্রিল্যান্সিং বেসিক টপিক, কম্পিউটার বেসিক, আইসিটি, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, পেমেন্ট মেথড, এইগুলা থেকে এসেছে। আর দেখেন, আর একটা জিনিস খুব চেঞ্জ করছে, যে এখানে প্যারাগ্রাফটা না দিয়ে এখানে বাংলা আর ইংলিশ ট্রান্সলেশন দিচ্ছে, যেটা অনেক ভালো। মনে করি প্যারাগ্রাফ থেকে এটা সহজ আমার কাছে মনে হয়, কারণ যেখানে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, অবশ্যই আপনার থাকবে যে বাংলা থেকে ইংলিশ আর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা, মানে একজন বিদেশি ক্লায়েন্টের কমিউনিকেশনটা ভালোভাবে জানতে হবে, যা ভালো একটা উদ্যোগ। যাই হোক, এখন আমরা পরে দেখি। সো কোয়েশ্চেনটা রিভিউ করার আগে আমি আমার যে সুপার সাজেশন যারা নিয়েছিলেন বিগত ষষ্ঠ বছর লিখিত পরীক্ষার জন্য, তাদের কিছু রিভিউ দেখাই। তো দেখেন, এখানে কিছু রিভিউ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে কালকে যারা সুযোগ পেয়েছে তাদের কিন্তু কিছু রিভিউ ছিল, যে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে, ধন্যবাদ ভাই, আপনার সাজেশন কাজে লেগেছে। সো আপনাদের রিভিউ ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত, আসলে খুব ভালো লাগছে। কারণ দেখেন, আমি কিছু রিভিউগুলো দেখে সবার পরে আসলে শেষ করতে পারবো না, অনেকগুলো কিছু আপনাদের দেখানোর জন্য এনেছি। দেখেন কালকে এই যে এটা সুপার সাজেশনের ব্যাচের কি ছিল, কালকে এটা টাইমটা স্ক্রিনশট উঠে নেই, যাই হোক, যে হোয়াটসঅ্যাপ বিজনেস মেসেঞ্জার এগুলোতে শুধু খালি এইরকম পোস্ট। তাদের মানে নাম্বার দেখা যাচ্ছিল, ফেস দেখা যাচ্ছিল, তাই আমি এটা একটু সামান্য ব্লার করে রেখেছি। বাট আপনি দেখতে পাচ্ছেন অনবরত, দেখেন এখানে শুধু লাইট জ্বলে এসেছে, তার মেসেজ মেসেজ করতেছিল। অনেক ভালো লেগেছে। আর এইবার অনেক মানে আমার সুপার সেশন পরে প্রায় 90% প্লাস কিন্তু এখানে লিখিত পরীক্ষার জন্য সুযোগ পেয়েছে। তো অনেক ভালো লেগেছে, আশা করি তারা ভাইভাতেও ভালো কিছু করবে। অনেকে ভাইবার জন্য মেসেজ দিচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছি, যে অনেক ভালো হয়েছে, প্র্যাকটিক্যাল এক্সামও ভালো হয়েছে জানাচ্ছে। সো এটা অনেক ভালো লাগলো যে আপনাদের পরিশ্রম করা আসলে সার্থক হলো। চলেন এবার এটা আপনাদের ষষ্ঠ বছরের লিখিত প্রশ্নের সমাধানটা দিয়ে দিই। সো এক নম্বর যে ছিল যে হোয়াট প্রিন্সিপাল হেল্পস ক্রিয়েট ব্যালেন্স ইন এ ডিজাইন। সো এটা হচ্ছে রিপিটেশন, আনসার হবে রিপিটেশন। কেন রিপিটেশন দেখেন, যে হোয়াট প্রিন্সিপাল হ্যাজ ক্রিয়েট ব্যালেন্স ইন এ ডিজাইন। তো যারা ডিজাইনার তারা জানেন, যেমন আমি থাম্বনেল ডিজাইন করতে গেলে অনেক সময় মানে পারফেক্ট করার জন্য আমি অনেক সময় অনেক কিন্তু বারবার এটা চেষ্টা করি, একটা করার পর আরেকটা করি, একটা করার পর আরেকটা, পারফেক্ট মনে হচ্ছে না, এটা পারফেক্ট না, ওটা পারফেক্ট না, এরকম করতে করতে কিন্তু বারবার কিন্তু রিপিটেশন করি, ঠিক আছে, রিপিট করি। সো এই জন্য হচ্ছে হোয়াট প্রিন্সিপাল হ্যাজ ক্রিয়েট ব্যালেন্স ইন এ ডিজাইন, ঠিক আছে। সো ইটস আ রিপিটেশন, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, দুই নম্বর ছিল হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ মিক্স রেড অ্যান্ড ইয়েলো। তো এটা হচ্ছে আসলে একটা কমন আনসার, যে লাল আর হলুদ মিক্স করলে কি হয়, মিক্স করলে কিন্তু আমরা কি পাই, অরেঞ্জ পাই, ঠিক আছে। এটা আসলে কোনো কি না, হার্ড কোনো কোয়েশ্চেন না। দেখেন থার্ড সবচেয়ে, আমি জানি না আসলে ফ্রিল্যান্সিং যারা প্রশ্ন তৈরি করে তারা আসলে এটা এত ভাল লাগে নাকি ডিপিআই টপিকটা। মানে এই এখন নিয়ে মনে হয় 3 থেকে 4 বার কিন্তু এই প্রশ্নটা দিয়েছে। ডিপিআই স্ট্যান্ড ফর, আমি এখানে রিপিটেড লিখে রাখছি। এটা আমাদের সময় এসেছিল, সেকেন্ড বেচে এসেছিল, ফোর্থ বেচে অন্যান্য এসেছিল, অনেকগুলো সময় এসেছে। যাই হোক, এটা আনসার মনে হয় এমন কেউ নাই যে এই আনসারটা মিস করবে, যাই মিস করবে সে আসলে এই পরীক্ষা দেওয়ার যোগ্য না। তো 4 নম্বর হচ্ছে যে which tool is which tool in Illustrator is used to create freehand drawings. সো ফ্রি হ্যান্ড ড্রয়িংস ব্যবহার করার জন্য আমরা কি জানি, যে ব্রাশ টুল। এবার কিন্তু ব্রাশ টুলে আপনি যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে, এবার ড্রয়িং এভাবে আঁকতে পারবেন। যারা ইলাস্ট্রেটর ইউজ করে তারা কিন্তু এটা জানে। সো 5 নম্বর ছিল উইচ সেন্টেন্স ইজ কারেক্ট। দেখেন এখানে কারেক্ট কোনটা, আই হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে, নট দিস নট কারেক্ট, আই উইল কাম হিয়ার ইয়েস্টারডে, নট এটা কারেক্ট না, আই কাম হিয়ার টুমোরো এটা কারেক্ট না, আই কেম হিয়ার ইয়েস্টারডে, তো এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তো এইগুলো এটা কমন ছিল যে। তারপরে দেখেন এই যে রাইট ফ্রম ভার্বের কথা বলেছিলাম, দেখেন হি অ্যান্ড হিজ ব্রাদার ড্যাশ এন্ড প্রেজেন্ট দেয়ার।
সো দেখেন এটা কিন্তু রাইট ফর্ম ভার্বস মানে ভার্ব, এখানে কিন্তু ভার্বের কি চেয়েছে। সো এখানে আনসারটি কীভাবে দিয়েছেন, আনসার হবে কিন্তু ওয়ার। কেন ওয়ার হবে, কারণ দেখেন এটা কি বলছে, প্রেজেন্ট দেয়ার মানে অতীতে প্রেজেন্ট ছিল, হি অ্যান্ড হিজ ব্রাদার, সে ও তার ভাই কি ছিল, প্রেজেন্ট ছিল মানে অবস্থান ছিল, তার কি ছিল, অতীতে ছিল, তাই এখানে কিন্তু ওয়ার হয়েছে, ঠিক আছে। তারপর দেখেন নেইদার রাহিম অর করিম ড্যাশ ফেসড দ্য অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু সাবজেক্ট বাট এগ্রিমেন্ট। দেখেন এখানে নেইদার আর নরের রোলটা পড়েছে, প্লাস এখানে ফেসড মানে হচ্ছে কিন্তু পাস্ট ফর্মকে বোঝাচ্ছে, তাই এখানে আনসার হবে হ্যাজ। 8 নম্বরটা দেখেন ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট, এন্ড এটা সাবজেক্ট এগ্রিমেন্ট, এটা সহজ ছিল, এটা আনসার হবে ইচ, ঠিক আছে। সো দেখেন পরেরটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান ইজ হুইচ ওয়ান ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো এটা অনেক ইজি, পাইথন। 10 নম্বরটা আমার এক্সামে ছিল 9 বা 10, প্রত্যেকটাই আমি আমার মডেল টেস্ট প্রোগ্রামের মধ্যে থাকবে, আমার সঠিক আসলে এতগুলো তৈরি করেছে, আমার সঠিক মাথায় আসছে না, বাট এটা এটা লাস্ট নবম না হয় 10ম মডেল টেস্টের মধ্যে দিয়েছিলাম যে হোয়াট ইজ এ ম্যালওয়্যার। সো ম্যালওয়্যার ছিল ইজ এ হার্মফুল সফটওয়্যার। আমি এটা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রিভিউগুলো যদি দেখাই, এখন 12:30টার উপর বাজতেছে। তো আমি এই যে কমন এসেছে এগুলোর একটা রিভিউ, একটা ভিডিও বানাবো, তখন দেখতে পারবেন যে আমার টপিকগুলো থেকে কী কী আর সাজেশনগুলো থেকে প্লাস মডেল টেস্টগুলো থেকে কী কী কোয়েশ্চেন এসেছিল। সো 11 নম্বর হচ্ছে উইচ লেয়ার ইজ অফ দ্য OSI মডেল হ্যান্ডেলস এরর ডিটেকশন। সো এটা একটু হার্ড কোয়েশ্চেন ছিল, এটার আনসার হবে ডাটা লিঙ্ক। তারপর 12 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফন্ট ইন ওয়ার্ড 2016, আনসার হচ্ছে কেলেবেরি। দেখবেন ওয়ার্ড 2016 ওয়ার্ড ফাইলে আপনি যখন ডিফল্ট ফন্টটা মানে যখনই ঢুকবেন তখন দেখতে পাবেন যে সেখানে ডিফল্ট হিসেবে কেলেবেরি দেওয়া আছে, ঠিক আছে, ফন্ট দেওয়া আছে। তো 13 নম্বর হচ্ছে উইচ ট্যাব ইনক্লুডস দ্য টেবিল অফ কন্টেন্টস ফিচার, সো আনসার হচ্ছে রেফারেন্স। বন্ধুরা প্রত্যেকটার যদি আমি ডেফিনেশন দিই তাহলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা দেখতে ভালো লাগবে না, সো আমি জাস্ট প্রশ্নটা আর আনসারটা বলে দিচ্ছি। সো 14 নম্বর হচ্ছে প্রশ্ন ছিল হোয়াট ডাজ দ্য রিয়েল মোড ডু ইন এমএস ওয়ার্ড, আনসার হচ্ছে সি অপটিমাইজ দ্য ভিউজ ফর রিডিং। 15 নম্বর ছিল হোয়াট ইজ এ কুকি ইন ওয়েব ব্রাউজিং, ঠিক আছে। দেখেন এখানে সবচেয়ে বড় আনসারটাই হচ্ছে যে হোয়াট ইজ এ পিস, দেখেন এখানে পিস কিছু দিয়েছে, ঠিক আছে, অফ ডেটা স্টোরড বাই ওয়েবসাইট অন দ্য ইউজার্স কম্পিউটার, ঠিক আছে। তো 16 নম্বর ছিল উইচ কোম্পানি ওনস দ্য এজ অফ ওয়েব ব্রাউজার, দেখেন এখানে আনসার হবে মাইক্রোসফট। কেন হবে মাইক্রোসফট, যারা এই যে ইউজ করেন দেখেন মাইক্রোসফট এজ, এরকমভাবে কিন্তু দেখতে পারবেন একটা, দেখেন আমার স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এজ। এই যে এজ কথাটা মানে হচ্ছে যে এজ ওয়েব ব্রাউজারটা ওন করে কে, ওন করে কোন কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি, ঠিক আছে। তারপর 17 নম্বর ছিল উইচ এইচটিপি স্ট্যান্ডস ফর স্ট্যাটাস কোড মিনস নট ফাউন্ড, যারা মোটামুটি ল্যাপটপ বা এগুলো ইউজ করেন, মোবাইলে অনেক সময় দেখবেন নট ফাউন্ড আসছে, সাথে কিন্তু একটা কোড আসে, সেটা হচ্ছে 404। সো এটা রাইট আনসার হবে 404। 18 নম্বর উইচ পার্ট অফ দ্য কম্পিউটার কানেক্টস অল কম্পোনেন্টস টুগেদার, সো যারা দেখেন এটা হচ্ছে মাদারবোর্ড ছাড়া কিন্তু কম্পিউটার ল্যাপটপ চলবে না, এটা হচ্ছে সব যার জন্য নামই হচ্ছে মাদারবোর্ড। সো 19 নম্বর যে এ ডিভাইস দ্যাট অ্যালাউস এ কম্পিউটার টু কানেক্ট টু দ্য ইন্টারনেট ইজ এ রাউটার ছাড়া কিন্তু আমরা ইন্টারনেট কানেক্ট করতে পারি না, যারা এটা কিন্তু মোটামুটি সবাই জানেন, আশা করি সবাই পারছেন এই উত্তরটা। তারপর দেখেন 20 নম্বরটা হচ্ছে উইচ প্ল্যাটফর্ম ইজ প্রাইমারিলি ইউজড ফর শেয়ারিং ফটোস অ্যান্ড শর্ট ভিডিওস, এটা কেউ পারবে না আমার মনে হয় না, এটা সবাই জানেন যে ইনস্টাগ্রাম। কেন দেখেন সহজ, এটা আরও সহজ, জানেন গুগল ডক্স কি ফটো শেয়ার করা যায় না, ড্রপবক্স কি শর্ট ভিডিওস এগুলো শেয়ার করা যায় না, সো কী করা যায়, লিঙ্কইনে করা যায়, লিঙ্কইন হচ্ছে পোস্ট করা যায়, সেটা হচ্ছে প্রফেশনাল পোস্ট, ঠিক আছে। কিন্তু ইনস্টাগ্রামে আপনি যে কোনো কিছু যেমন শেয়ারিং ফটোস অ্যান্ড শর্ট ভিডিওস, এটা অনেকে পারবে সহজ। বন্ধুরা 21 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইউজ অফ লিঙ্কইন, ঠিক আছে। লিঙ্কইন দেখেন কি বলেছিলাম, দেখেন এখন মাত্র বলেছি, দেখেন প্রফেশনাল নেটওয়ার্কিং অ্যান্ড জব সার্চ, এইটার জন্য মূলত কাজ হয় কি লিঙ্কইনের কাজটা, ঠিক আছে। তারপর দেখেন 22 নম্বর হোয়াট ইজ দ্য ল্যান্ডিং পেজ, এ পেজ ইউজার্স আর ডাইরেক্ট টু অফার ক্লিকিং অ্যান্ড অ্যাড, ঠিক আছে। ল্যান্ডিং পেজে দেখবেন যখন অনেক ওয়েবসাইট আছে দেখুন তারা কিন্তু অ্যাড দিয়ে রাখে, ঠিক আছে। অনেক থার্ড পার্টি ওয়েবসাইটও আছে, পাশাপাশি ম্যাক্সিমাম ওটা অ্যাড দিয়ে রাখে যাতে তাদের আর্নিং হয়, ঠিক আছে। ল্যান্ডিং পেজে এগুলো থাকে। দেখেন আর কি আছে যে 23 নম্বর দেখেন হোয়াট ইজ দ্য ক্যারেক্টার লিমিট অফ এ টুইট অন টুইটার, যারা টুইটার সম্পর্কে জানেন তার জন্য আনসারটা সহজ, যে আনসার হচ্ছে 280। একটা ক্যারেক্টার লিমিট থাকে, কয়টা ক্যারেক্টার লিমিট থাকে, 280 পর্যন্ত লিমিট থাকে, ঠিক আছে। এটা একটু ডিপ টপিক থেকে আসছে, যারা জানেন তাদের সহজ। আর দেখেন 24 নম্বরটা কিন্তু ধরেন আমি জানি না, ধরেন আমি আসলেই জানি না, হ্যাঁ ধরেন আমি জানি না, তো কিন্তু আমি আনসারটা কিন্তু সঠিক দিতে পারতাম, যেমন আনসারটা হচ্ছে বাফার, আমি কিন্তু আনসারটা সঠিকই দাগাইতাম, ঠিক আছে।
আপনার জায়গায় যদি আমি হইতাম দাগাইতাম। দেখেন কেন, হুইচ টুল হেল্পস শিডিউল পোস্ট অন মাল্টিপল সোশ্যাল প্ল্যাটফর্মস। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে সোশ্যাল প্ল্যাটফর্ম। দেখেন আমি সবগুলো আনসার চেক করে দেখি। ওয়ার্ডপ্রেস কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম না, অ্যাডসেন্স না, ক্যানভা। ক্যানভা বলা যায় যে হ্যাঁ ঠিক আছে সোশ্যাল প্ল্যাটফর্ম, বাট কোন কাজের জন্য? সেখানে তো ডিজাইন মেক করা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন পোস্ট তৈরি করা যায়, কিন্তু দেখেন শিডিউল পোস্ট ইন মাল্টিপল সোশ্যাল প্ল্যাটফর্মস হেল্প করে, কি করে শিডিউল পোস্ট মানে কি করে, সবগুলো হেল্প করে, তাই আনসার হবে বাফার। ঠিক আছে, তারপর 25 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অল্টার টেক্সট ইন ইমেজ। আনসার হচ্ছে সি, ডেসক্রাইব দ্য ইমেজ টু সার্চ ইঞ্জিনস। দেন 26 নম্বরটা দেখেন, উইচ টুল ইজ কমনলি ইউজড ফর এসইও অ্যাডাল্টস। সো এটা হচ্ছে বি নাম্বার, স্ট্রিমিং ফ্রগ। এটা হচ্ছে এসইও আর কি কমনলি ইউজ করার মধ্যে একটা টুল আর কি, এসইও যেগুলো রেজাল্ট চেক করা যায়। তারপরে দেখেন 27 নম্বরটা, হুইচ অফ দিস বেস্ট ইমপ্রুভস মোবাইল এসইও। সো রেসপন্সিভ ডিজাইন। সো 28 নম্বর হচ্ছে এটা অনেক সহজ, হোয়াট ডাস ইউআরএল স্ট্যান্ডস ফর। আচ্ছা, ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এটাও ইজি ছিল, এটা আমার সাজেশনের মধ্যে ছিল, সো ম্যাক্সিমামই আছে। 29 নম্বর হচ্ছে হুইচ অফ দিস ইজ এ ওয়েব ব্রাউজার। সো এটা কমন, আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, যে ক্রোম হবে। 30 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফাইল ফরম্যাট ফর কি ওয়েব ইমেজ। ওয়েব ইমেজে কিন্তু জেপিজি পিএনজি এগুলো হয়, ডক্স, এক্সেলস, পিটিটি এগুলো হয় না। তারপরে দেখেন 31, হোয়াট ইজ দ্য ফ্রিল্যান্স পোর্টফোলিও। পোর্টফোলিও মানে সবাই আশা করি জানেন, এ কালেকশন ইউর প্রিভিয়াস ওয়ার্ক আর স্যাম্পলস। যখন আমি এই যে কাজটা করতেছি, আমি কিন্তু এটা রেখে দেবো। আপনি যখন ধরেন আমি এর আগে ওয়েবের 2-3টা কি করেছিলাম, লোগো তৈরি করেছিলাম, আমার কিন্তু এইগুলো পোর্টফোলিওগুলো তৈরি আছে। সো যখন আমি পোর্টফোলিও দেখাবো, মানে এই 2টা কাজের মাধ্যমে কিন্তু আমি আরও 2টা কাজ পেতে পারি, সেইগুলোর জন্য আসলে পোর্টফোলিওটা অনেক ইফেক্টিভ কাজ করে। সো আচ্ছা, 32 নম্বরটা দেখি। 32 হচ্ছে যে হুইচ পেমেন্ট মেথড ইজ কমনলি ইউজড ইন ফ্রিল্যান্সিং। সো এটা হচ্ছে পেপাল। সো পেপাল আসলে বাংলাদেশে নাই, বাট এটা অনেক ভালো যদি আসে আশা করি। সো পেমেন্ট মেথডের জন্য কমনলি ইউজ করা হয় কিন্তু পেপাল। দেখেন ক্যাশ অনলি এটা কিন্তু আনসার হয় না, গিফট কার্ডস হয় না, বার্টার হয় না। সো কারেক্ট আনসার হচ্ছে পেপাল। সো আর 33-34 হচ্ছে যে দেখেন ট্রান্সলেট টু বাংলা, যে কি দিচ্ছে যে স্টুডেন্ট লাইফ ইজ আর সহজ দিচ্ছে, আমি পড়ে দেখছি। আচ্ছা, আপনার তো না আবার পড়ছি। স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড formative stage of human life, and 11th grade student stands at a turning point where dreams begin to take clear shape and responsibilities increase. At this stage, a student not only studies academic subjects but also learns discipline, time management and moral values. তারপরে দেখেন, it is a time to build strong foundation for future higher education and career goals। ঠিক আছে, সো এটা বাংলা হবে যে ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পর্যায়গুলির মধ্যে একটি। একজন একাদশ শ্রেণীর শিক্ষার্থী এমন একটি সন্নিকণে দাঁড়িয়ে থাকে যেখানে স্বপ্নগুলি স্পষ্ট আকার নিতে শুরু করে এবং দায়িত্ব বৃদ্ধি পায়। এই পর্যায়ে একজন শিক্ষার্থী কেবল একাডেমিক বিষয়গুলি অধ্যয়ন করে না, বরং শৃঙ্খলা, সময় ব্যবস্থাপনা এবং নৈতিক মূল্যবোধ শিখে। এটি ভবিষ্যতের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের মূল লক্ষ্যগুলির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার সময়। ঠিক আছে, আমরা 34 নম্বরটা দিই, বা 34 নম্বরটা কী ছিল, যে ট্রান্সলেট টু ইংলিশ, মানে আমার কি বাংলা দেওয়া আছে, আমি ইংলিশে ট্রান্সলেট করবো। ঠিক আছে, সো বাংলাদেশের ফ্রিল্যান্সিং পেশার গুরুত্ব অত্যন্ত উচ্চ ও সম্ভাবনা। সাথে ডিজিটাল প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের কারণে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং ও প্রোগ্রামিং এর মতো ক্ষেত্রে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক মার্কেটে কাজের জন্য উচ্চ চাহিদা রয়েছে। তো আনসারটা কি হবে? The importance of the freelancing profession is in Bangladesh is very high and has a great potential due to the rapid development of digital technology and the widespread use of the internet. New employment opportunities are being created in the country. This is a high demand for Bangladeshi freelancers in the international market for work in fields such as graphic design, web development, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্রোগ্রামিং। সো এইটা ছিল কারেক্ট আনসারটা। আপনার আনসারটা যদি মোটামুটি এরকম হয়ে থাকে, আশা করা যায় আপনি 2.5 থেকে 3.5-এর মধ্যে পেতে পারেন। আশা করি এটা তেমন কঠিন ছিল না, সবাই ভালোই করেছেন। সো এটাই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপনাদের যে চাহিদাটা, আমি সমাধানটা দিয়ে দিয়েছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।